খালাম্মা চলে গেছে, তার বেটা পুত্র এখন চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা আসবে ক, তোর মা আসবে লেগে গেছে না, তোর মা আসবে লেগে গেছে। একটা পেপারে দেখলাম তোর মা 350 মানুষকে হত্যা করছে, যদি কম করে ফাঁসি হয় তাও 3000 বার ফাঁসি হইবে। তোর মা আসতেছে, আসবে গলায় দড়ি লিবেল লেগে, মা মাসা করিস, তোর মা আসতেছে। আরো ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস বলতে থাকে। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে, যদি কাউকে ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল তুমি হিসাব করে রাখো। জোরকন দেখা গেল তোমাকে ওই পন্থী জোরকন ঠিক কিনা? জোর হলো না। তাহলে এই 30 পারা কোরআন জমিনের বুকে, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা বাদান আলোচনা হবে। সেই কথাটা বাংলার জমিনে বাদান আপনার 15টা 15.5 বছর পর্যন্ত বাদান বলতে পারি না। স্টেজে উঠেই বলতেছে আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে ঝুলো দেবো। সোনামণি আজকে কই? না না, ঠ্যাং কাটে হাতে ঝুলো দিবে আজকে কই? না না, আজকে তোমরা কোথায়? আমরা বলছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জমিন হলো, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে তোমরা বাধা দিয়েছ। এই জন্য আল্লাহর গজবে তোমার মা, তোমার নেত্রী ভারত মামুর বাড়ি যা বলাইছে। না না, ফেদার রাজনীতি করে লাভ থাকে। বিগত তো আরো সরকার পরিবর্তন হয়েছে, কি কারণ পরিবর্তন হয়েছে নাই? কি কারণ হয়েছে না? কেউ তো নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই। আর তোর নেত্রীও পলাইলো, তোর নেতাও পলাইলো, হ্যাঁ তোরাও পলালি, তোর নেত্রী পলাইলো। তাহলে বোঝা গেল কত বড় অন্যায় করছে সেই জমিনে। তোদেরকে কেউ দইবের গেছে, কেউ কি মারবের গেছে, এবি বাড়িঘর ছাড়ছে। কথা কয় না। তারপরে আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের প্রেতাত্মারা কিন্তু দুনিয়ায় এখনো আছে। কথা কোন? যারা আবু জাহেল যখন কোরআনকে স্তব্ধ করবে দিয়ে চেয়েছিল এই জমিনে, তখনও ছিল। কোরআন বন্ধ করবার কথা কয়া ছিল, কোরআন বন্ধ করার চেষ্টা করেছে। যখন ঠিক কিনে ওইগুলো আবু জাহেলের প্রেতাত্মা। উনি খালাম্মা চলে গেছে, তার বেটা পুত্র এখন চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা আসবে ক, তোর মা আসবে লেগে গেছে না, তোর মা আসবে লেগে গেছে। একটা পেপারে দেখলাম তোর মা 350 মানুষকে হত্যা করছে, যদি কম করে ফাঁসি হয় তাও 3000 বার ফাঁসি হইবে। তোর মা আসতেছে, আসবে গলায় দড়ি লিবেল লেগে, মা মাসা করিস, তোর মা আসতেছে। আরো ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস বলতে থাকে। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে, যদি কাউকে ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল তুমি হিসাব করে রাখো। জোরকন দেখা গেল তোমাকে ওই পন্থী জোরকন ঠিক কিনা? এখন মামা করতেছে যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে সমান দোষী। কথা কোন? তোর মামা তো কোনো মানুষ বললো সেটাই ধরা পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তাহলে ওই লোককে, যে লোকটা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, হাজার হাজার মানুষকে মারছে, ওই লোকটাকে যদি সমর্থ করে, ও তার ভাগী। তুই ভালো মানুষ, হ্যাঁ? তোর মা 2 নাম্বার, তুই 2 নাম্বারের সমর্থ করিস। 2 নাম্বার হলে কি 2 নাম্বার, 2 নাম্বার না হলে কি 2 নাম্বারের সমর্থ করে। আর মাঝে মধ্যে কইছে খেলা হবে, খেলা হবে। বাঙালি তো খেলবে চায় না। যখন বাঙালি খেলার জন্য রেডি হয়ে গেল, এখন দেশে পেলে আর নাই। কথা বল। এই যে বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন করছে, তাদের উপরে চিরনি অভিযান করছে। একটা আলেম মাওলানা হাফেজ দাড়ি কাটছে। কথা কল, দাড়ি কাটছে। আর বাঙালি খেলা শুরুই করে নাই। তোর ধর্মের না দাড়ি কেটে চাইলে পলান ছিল। তাহলে বোঝা গেল যে তোদের দাড়ি মানুষকে দেখায় না। দাড়ি কথা কর না খেয়া। তোদের নামাজ, তাই আমাদের দলের লোক নামাজ পড়ে, ও নামাজ ইহুদিও পড়ছে। কথা কর না খেয়া। তাহলে তোদের দাড়ি মানুষকে দেখায় না দাড়ি, তোদের নামাজ মানুষকে দেখায় না নামাজ। খেলা শুরুই নেই, কে দাড়ি কেটে বলাইছে, কেউ আবার দাড়ি নাই, হে আবার দাড়ি রাখছে।
ও আমার পছন্দ হয় না মোল্লাগারে মৌলবাদ তো মৌলবাদের দাঁড়িয়ে রেখে জায়গায় জায়গায় রিক্সা ভ্যান চালাতে দিচ্ছে বেটা শালারা। রাগ করতেছে? আরে শালা হলো বড় ভাই, বড় কুটুম, ছোট বানাই নেই, বড়ই বানাইছি। কি ভাই খারাপ লাগতেছে? না না আমি কইছি যে ইস্তেরি করে ভালাবো। একটু পাম দেওয়া শুরু করলে এর মানে তো তুই না, আমি বুঝি না। অত পারা ভালো না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেটা হলো কোন ইমাম? এটা হলো বাদান ওয়াটের ইমাম, সেটা হলো বাদান আপনার মেম্বার। আর হলো আপনার একটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাটাকে আমি বানালাম। কি কোন বানালাম? কথা কার? তাহলে আল্লাহ বললো যে একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেটা হলো এমপি। সেইটা বানাবের গিয়ে তোমরা মারিয়া কাটে ভোট মারিয়া কাটে দিয়ে চলে গেছো। জনগণ ঠিক কিনা? ভোটলে মানে অঙ্গ। তাহলে আল্লাহ বললো, আমি বলি দোষ আছে নাকি? সেই ভোটও দিবের বাড়ি নেই। এই যে 25 বছর 20 বছর যে সমস্ত যুবকদের বয়স, ওরা জানে, ওরা ভাবছে যে ভোট মানে কারিয়ে ছেড়ে দেওয়া। ওরা যে সুস্থ একটা ভোট আছে, ইসলামের যে একটা আইন আছে, একটা বিধান আছে, ওরা জানে না। ওরা জানে যে ভোট মানে খেলে কাটিয়ে ছেড়ে দেওয়া। এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তবে সামনে দেখো, তোমাদের যেন আল্লাহ হায়াতে বাঁচা রাখে, তোমরা একটা সুস্থ ভোট পাবে। যার ভোট সেই দিবে। সুস্থ একটা ভোট আছে, সেই ভোট দিবের রাও দিবের বাড়ি নেই ভাই। আমাদের এলাকায় একটা আশা কাজে ভোট দিয়েছে, জীবনের শেষ কখন মরি কখন বাসে, বুড়ো মানুষ লাঠি হাতে করে থুর করে কাঁপতে কাঁপতে গেছে। যখন স্লিপ নিয়ে কোথাও বাবা ভোট দেবো, কও চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? জীবনের শেষ ভোট দেবো। খালি তোমার ভোট হয় নাই, চাচিমার ভোট হয়েছে। কও কি বাবু? তোমার চাচিনে 6 মাস আগে মরে গেছে, সে উঠে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। ও বেশি আর পুলিশ বার্ষিক উইবারে কি হয়েছে? বুড়ো মানুষ কাঁদে খে। তা বল চাচা কি হয়েছে কন? চাচা আরো কাঁদে। চাচা কি হয়েছে কন? কয় আমার বিচার করে পারবে না, কারণ আমরা আইনের লোক, আইনের আওতা দিয়ে দেবো। কন কি হয়েছে? বাবা 6 মাস আগে আমার বউ মরছে, বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে কাপুরলে হরি হুমর ভাই না নয় রে, সেটা ভোট লেখা বিপুল ভোটে ভোট পেতে সাল্লা কয় কি? নাউজুবিল্লাহ কোন কেন? নাউজুবিল্লাহ কিসে? এদিক দেখান, চেহারাকে একবার খারাপ রাখি। 16 বছর ওয়াজ করতে পারিনি আমি, এলাকার ছেলে, এলাকায় আমি ওয়াজ করতে পারি নাই। আমাকে নামা দিছে, ধাওয়াইছে, ধরছে। আজকে তোরা গোলালু মার্খা, গোলালুটা কি ভর্তা করে খাওয়া যায়, আপনার মাছের মধ্যে দেওয়া খাওয়া যায়, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, গড়া দিল গড়গড় করে গড়িয়ে চলে। কথা বল না কেন? এরকম গোলালু মার্কা মানুষ আছে না না? সে কথা আল্লাহ 1450 বছর আগেই কইছে যে যখন আমি লীগ পলাইবে তখন বিএনপি ভোট দিবে। আমি ওনার আয়াত বানাইলাম, কথা কয় না। যখন বানাইছি কথা কর, তাহলে আল্লাহ 1400 ফস করে উঠে যাচ্ছে, টাচ মোবাইল কে জানি মিস কল দিচ্ছে, চলে যাচ্ছে। আমি আগেই বলছি এখানে বসা যাবে, ওঠা যাবে না। পিছনে লোক যদি জায়গা না হয়, আমি এখন কি করব? এখন চেষ্টা করে দেখেন, কমিটি যারা আছে বসানোর একটু ব্যবস্থা করে দেয়। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। যারা বেটা চাল মার্কা মুসলমান, জুতো হাত দিলে প্রয়োজন হলে আগে এসে বসবে। মহিলা মার্কা যারা মুসলমান, ওখানে বাথাম দিয়ে বাড়িলেও ওরা সরবে না। না না, তা আমি পারবো না।
এখন 1 ঘন্টা রয়েছে 10টা বাজার আমি কালেকশন করে ছেড়ে দিয়ে জীবন ছেড়ে দেবো আর আমি ওয়াজ ধরবো হ্যাঁ আমি জানি কি আমাকে কালেকশন করা লাগে আপনি তো আমার কালেকশন দেন নাই হ্যাঁ বসে যারা তারানি লোক আছে এই মুহূর্তে এই সুযোগে বসে পারেন জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার তাহলে আমি বলতেছিলাম আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও নিজে বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাতে পারলাম না কারণ বাবা একটার ছেলের হাতে বাঁধান টাচ মোবাইল ফোন দিয়ে ওই বাবা যায় আল্লাহর জিকির করতেছে নামাজ পড়তেছে বাংলাদেশের সবচাইতে বড় পীর সাহেবের কাছে বাঁধান মুরিদ হচ্ছে কথা বুঝতেছেন না এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে তো ওয়াজ ভাড়া দিয়েন না ওখানে আমি জানি এই যে কল্যাণসর গ্রামে রতনকান্দি গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে কথা বুঝতেছেন না রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে ওরা কি করতেছে ও তাহাজ্জুদ নামাজ পড়তেছে তাই না আর তোমার ছেলে রাত 12টার পরে তুমি বাবা আরামে ঘুম পাড়তেছ তোমার ছেলে টাচ বললে তাহাজ্জুদ নামাজ পড়তেছে তোমাকে আল্লাহ বেহেশতে দিবে তুই যাস বেহেশতে যদি তোর বাথা মাল্লা না ফাটাচ্ছে হ্যাঁ তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে প্রেম ভালোবাসা করতে করতে ছেলে মেয়েরা প্রেমের সেঞ্চুরি করে ফেলছে বিয়ের আগে আত্মা বাসর ঘরে গেছে যায়া ওখানে বাসর করে একটা আমল আছে সুবহানাল্লাহ জোর করে এই যে এদিক তাকান কুব্বালা দি খাতনি কুব্বালা দি ইয়াদি কুব্বালা দি রেজবি কুব্বালা দি আয়না আইনি সুবহানাল্লাহ জোর করে আপনার বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবির যদি আপনার 3টে 4টে জায়গা বাজান সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে তাহলে আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত আল্লাহ দুইজনের সগীরে গুনাহ মাফ করে দিবে বাসর ঘরে যাইয়া 4টে জায়গা বাজান সুমো দেওয়া লাগবে যুবকেরা 4টে জায়গা সুমো দিতে হবে আর যারা বিয়ে করছে তারা মনে মনে চিন্তা করতেছে আমাদের তো কাজা হয়েছে 4টে জায়গা সুমো দেই না তোমরা দেও নাই আমি কি করব এগুলি শিখতে পারো নাই আজকে যুবকদের একটা গুড নিউজ আছে এই কথাটা আল্লাহ রাসূল করেছে এটা হলো সুন্নাত সুবহানাল্লাহ একটু জোরে কর এই যে আমি আসবার সময় আমার বিবেক ডাক দিলাম আইসো যে আসে যারা লোকা কই যাবে কম আমি কল্যাণসর যাব মাহফিল করার জন্য কপালে একটা সুমো দিলাম হেও আমাকে একটা মারি দিল এখানে হাসির রহস্য কি আছে হ্যাঁ এরকে হাসির কথা বলছি নাকি আমার ভাইয়ের আমার বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আত্মা ভালোবাসা করছে ওই দিয়ে 9টা কথা বুঝতেছে না ও যা বাসর ঘরে চিন্তা করতেছে আমি সলির জিনিস পাইছি বাসর ঘরে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই রে বউ কয় আজকাল তোমার আমার বাসর ঘর দুজন ইবাদত করবো আর তুমি গান শুরু করলে স্বামী বলতেছে আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে হয় না ঠক মানুষের ঠকা আজকে আমি জিতছি বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে বউ কয় আমার আগে 8টা কত দিয়ে 9টা বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে মাথায় হাত দিয়ে বসে স্বামী কয় তুমি মাথায় হাত দিয়ে বসলে কে তখন বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে আমার বাঁচাইছে কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোপ দিয়ে 10টা এ যুবক ওই কথাটাই আল্লাহ
সূরা নূর 26 পারায় 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা আমি মনে হয় বানালাম, তাই না? হ্যাঁ, কি তুমি ভাবছো যে আমি 6টা ঠকাইছে, আমি সলিডতে পাইছি, তুই 6টা ঠকালি, তোর বউ যেটা আসতেছে 11টা ঠকাইছি। ভালো সব হচ্ছে মোবাইলের ভিতরে। আবার মেসেঞ্জার দেয়, আগে চিঠি লেখছে 2 দিন 3 দিন লাগছে, আর এখন চিঠি লেখা লাগে না, খালি এনতে মেসেঞ্জার করে ওকে মারে ক্রিং করে চলে তোমার কাছে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে নবীর বিবি খাদিজার ঘরে দরজা নক করছে। খাদিজা বলে ডাক দিছে, দরজা করছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি যতবার আমার বিবি খাদিজার কাছে গেছি, 1 ডাকের বেশি 2 ডাক দেই নেই, দরজা খুলে দিছে। আর সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, ওই খাদিজার ঘরের দরজা যা নক করবেন, খাদিজা জবাব নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা কি না একই স্বামী ডাক ডাক উত্তর মতো কেউ কেউ করে ওঠো। আমার নবী বলে খাদিজা যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা, 1টা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছে আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না, যতক্ষণ পর্যন্ত আপনার না আসেন ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজারা যা ঘরে দরজার কাছে যা দেখবে উনি কি দাঁড়া রয়েছে, খালি ঘুম পাইতেছে, তাহলে হ্যাঁ খাদিজা ইয়াও খাদিজা। আমার নবী বলে খাদিজা রে, আমার নবী যখন ডাক দিছে খাদিজা, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে, বউ বলবি তোকে আমি সালাম দিই অথবা না দিই, পাবলিক ফাংশনে বললি কে? বৌমান দিলেই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तेईसे मेले राजके मेले रानी बुतके बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबीके सालाम देबो बोलेन इंशा जोरो कौन इंशा आखिरी मोनाजात करिया बाड़ीते बीबीके जा सालाम दिबे अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम दाओ बीबी लाखे कापुरले हासबे बोलबे दम करा जागा पाচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না আমার নবী হাত দুটো দান করে দেয় খাদিজা আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া এরপরে আমার নবী যখন মাথা ঠেকাইছে বলতেছে নবী গো আমার আপনার প্রেমে পড়ি আমার তালা তালু করত সম্পদ যা ছিল তক আপনার প্রেমে কুরবানি করলাম দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানালো তারে জীবনের আপন জোরকন আল্লাহু আকবার আমার নবী অম্মা খাদিজার চুল ধরছে চুলে ধরে এরকম করে চুমুয়া দিছে সুবহানাল্লাহ জোরকন আমার নবী বললেন বিবির চুল ধরে চুমো দাও আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত কেউ কি বিবির চুল ধরে চুমো দিছে কারা কারা দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি মা বোনের আছে না মা বোনের আজকে রোয়াজ শুনে বলতে হ্যাঁ কাজা মতো হুজুরে আইছি হুজুর চুল ধরে চুমো দেওয়া তো দূরের কথা ভালো করে কর চুল পেঁচতে ধরিয়ে পাইরিয়ে ভালো বসাইছে আপনি বউ মারেন আপনি বউ মারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবি ছিলেন একটা বিবির দিকে আঙ্গুল তুলে তাকায় নাই আর আপনি বউ মারেন
বৌমার হারাম। যারা বউ মারবে তাদের হাতের দান খয়রাত মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। কে এখন বড় বড় চোখ করছে ওকে? মা বোনেরা শুনে বলবে না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব বোন আছে না চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝলাম। যে মার খেয়েছে হে বলতেছে আমাকে কেমন মারা মারছে, ইরির করতেছে। মা বোনদের বলি, মা স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে না, আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, ঘুষ খাওয়া হাত, সুদ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় পর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশা চাইছে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, কষ্ট দাও। ভাই কেউ ভাবতেছে যে বাচ্চা অঞ্চলে মনে হয় বিড়ি খাওয়া হারাম করে দিবে। না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো কে? কেউ যদি বিড়ি খাওয়া হারাম করে আমি 200 কোটি বার জায়েজ করে দিচ্ছি। বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি। ওইটা যদি হারাম হালাল মনে করে খাও, ওইটা টয়লেটে খায়। আমি একদিন রমজান মাস এক্সটেন্ডার যাবো, কম যে এক্সটেন্ডার কাজ ছাড়িয়ে যাই। এখন দেখি টয়লেটের কাছে গেছি, যায়া দেখি যে আপনার টয়লেট বন্ধ, ধুমো গোল হওয়া বের হচ্ছে। কি রে, আগুন ধরলো নাকি? না মানুষটা মরে গেল নাকি? তখন আমি এটা নক করলাম, তখন উনি সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওই জায়গায় আছে। কত মানুষ আবার পান খায়, শেকরা শেকরা পান খায় আর পায়খানা করে। এর মধ্যে পান শেকরা শেকরা খায়, ওর মধ্যে পথ পথ করে বাড়ি করে। পান খাওয়া আর পায়খানার পায়খানা করো, পান খাওয়া পায়খানা করো। না না, এটা যদি হালাল মনে করে, দাঁড়ান ভাই, হালাল মনে করে যদি পান যদি পায়খানা করো আর পান খাও, তাহলে পানও খাও, একটু মল আদ্যে তুলে মধ্যে খাও, ওটা শুন মনে করে খাও। মানুষ ওইটা খায় পায়খানার মধ্যে। আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি একটু গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। মুসা নবী বলে, আল্লাহ কতটুকু রক্ত দিলি তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, বেশি রক্ত দেওয়া লাগবে না। মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যেই রক্ত পান করে তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। ইমানের স্পিরিট যারা আছে তুলবেন, যার স্পিরিট না হাত তুলেন। নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো হাত তুললো না কেডা? রাজি রাজি রাজি, হাত নামান। ভাই প্লেটা চাকু আনেন নাই? আচ্ছা না আনলে দেখি একটা ব্যবস্থা করি নাকি? আপনারা আসবেন, আমি আসবো, আপনারা আসেন, আমি একা। মুসা বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় স্যাক্রিফাইস করলাম, টাকা দেওয়া লাগবে না। টাকা ঘামানো, আপনার শরীর ঘামানো, উপার্জন করা কিছু পয়সা কিছু টাকা বান্দা যদি আমারে দেয়, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবো। জোরকান আল্লাহু আকবার। আমি দেখতে চাই এই জায়গায় একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 টাকা দেবো, একজন বলে 10,000 দেবো, একজন বলে 20,000 টাকা দেবো, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1 মণ দান, 2 মণ দান, 2 বস্তা সিমেন্ট, 1টা টাকা, 10টা টাকা, 50টা টাকা হলে বাদান দিয়ে যাওয়া লাগবে। সর্বপ্রথম 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। আমি একটু খাস করে বাদান দোয়া করে যাব। আমি আপনাদের এলাকার সন্তান। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন বলে হুজুর 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 টাকা দিবেন কে? 5,000 টাকা দিবেন কে? সরকার করশালিকা রূপবাড়ি ইউনিয়ন সভাপতি 5,000 টাকা। কি নাম?
নারে তাকবীর। গোলাম সরোয়ার ভাই রূপবাটি ইউনিয়নের সভাপতি না, সভাপতি বিএনপির সভাপতি সাহেব ৬,০০০ না ৫,০০০? ৫,০০০ টাকা জোরকান মারহাবা, নারায়ে তাকবীর। গোলাম সরোয়ার ভাই ৫,০০০ টাকা গান মারহাবা। হাত তোলেন একটু মনে জাত করি। আল্লাহ গোলাম সরোয়ার ভাই ৫,০০০ টাকা দান করলে আল্লাহ গোলাম সরোয়ার ভাই দান তুমি কবুল করো, মনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও আল্লাহ। আগামীতে ক্ষমতায় গেলে যেন দেশের খেদমত করতে পারে এই তৌফিক দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। আসেন বাদান ৫,০০০, ১০,০০০, ২,০০০ বাদান। আমি ১০ জন ব্যক্তির কাছে বাদান ১০,০০০ টাকা চাইছি। নগদ যদি না পারেন বাকি লেখা দেন বাদান। ২০ জন ব্যক্তির কাছে বাদান ২০ মণ বাদান দান চাইছি। এই জায়গা বাদান ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে। আল্লাহ যেন দান কবুল করে নেয়, মনের আশা পুরো করে দাও। জোরে জোরে কানে আল্লাহুম্মা আমিন। কে আল্লাহ চশমা আপনার কাছে আছে তো বা ফাইন এসে বরকত নাকি? ও আচ্ছা দেন। কোরবান প্রামাণিক ভাই ৩,০০০ টাকা জোরকান মারহাবা, নারায়ে তাকবীর। দানবীর কোরবান ভাই ৩,০০০ টাকা গান মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোরবান আলী ৩,০০০ টাকা দান করলো। কোরবানের দান তুমি কবুল করো, কোরবানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। সাবের আলী ৫০০ টাকা জোরকান মারহাবা। আল্লাহ সাবের ভাই ৫০০ টাকা দান করেছে আল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর মাঝে ডাক্তার ভাই ১,০০০ টাকা গান মারহাবা। আল্লাহ আল্লাহর মাঝে ডাক্তার ১,০০০ টাকা দান করলো। আল্লাহর মাঝেতের দান তুমি কবুল করো, মাঝেতের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। নারে তাকবীর। বাগদুলনের সোহেল ভাই, সোহেল ভাই কি ডিম দেবা, ডিম দেবা। সোহেল ভাই, সোহেল ভাই ৫০০ টাকা গান মারহাবা। আল্লাহ সোহেল ভাই ৫০০ টাকা দান করলেন। আল্লাহ সোহেলের দান তুমি কবুল করো, সোহেলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। নারে তাকবীর। আবুল সরদার দোয়া করা দরকার। সেলা সাপড়ি বাড়ি ১,০০০ টাকা দরকার মারহাবা। আল্লাহ আবুল সরদার আল্লাহ ১,০০০ টাকা দান করছে, তুমি দানটা কবুল করে না, মনের আশা পুরো করে দাও আল্লাহ। আব্দুল বাড়ি সরকার ১,০০০ টাকা দরকার মারহাবা। আল্লাহ এই দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। ঠান্টু ভাই সরদুনাল নারায়ে তাকবীর ২,০০০ টাকা গান মারহাবা। আল্লাহ ঠান্টু ভাই ২,০০০ টাকা দান করলো। ঠান্টুর দান তুমি কবুল করো, ঠান্টুর মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হারুনা রশিদ ভাই আল্লাহ ২,০০০ টাকা দান করেছে। আল্লাহ হারুন রশিদের দান তুমি কবুল করো, হারুন রশিদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। কল্যাণ পশ্চিম পাড়ায় আব্দুল আলী ২০০ টাকা দান করছে। আল্লাহ ২০০ টাকা এক মণ দান করেছে। আল্লাহ দান তালে এখানে আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও। জোরে জোরে কান আমিন। আবুল হোসেন নারে তাকবীর। আবুল হোসেন ভাই ১৫০০ টাকা জোরকান মারহাবা। আল্লাহ তোমার বান্দা আবুল হোসেন ১৫০০ টাকা দান করলেন। আল্লাহ আবুল হোসেনের দান তুমি কবুল করো, আবুলের মনের আশা পুরো করে দাও। নারায়ে তাকবীর। পুলিশ নাসির ভাই ১,০০০ টাকা জোরকান মারহাবা। আল্লাহ নাসির ভাই ১,০০০ টাকা দান করছে, নাসিরের দান তুমি কবুল করে নাও। নারে
1000 তাকবীর। সর্দামারা শান্তু ভাই 2000 টাকা কান মারহাবা, খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ ঠান্ডুর দানটা কবুল করো, ঠান্ডুর মনের আশা পুরো করে দাও, আল্লাহ মনের আশা পুরো করে দাও। হালিম ভাই বড় দুনল আল্লাহ 1500 টাকা দান করছে, ঠান্ডু ভাইয়ের দান কবুল করো, ঠান্ডুর মনের আশা পুরো করে দাও আল্লাহ। রাজেম পরামানিক আল্লাহ 1 মন দান করেছে, দান ইরি আল্লাহ খেতে যেন হয় না, উড়ি খায় না যেন বিড়ি, আর ফেরেশতা লাগানা যারে দড়ি, দোয়া করে বাদসুমি আনসারি জোর জোর কান আল্লাহ হুম্মা আমিন, জিকির করুন লা ইলাহা। আল্লাহ সাইদুল ইসলাম ভাই, সাইফুল ভাই, আল্লাহ কলিজার কলিয়ার সরদারি আল্লাহ